আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি ৪৩তম বিসিএস এর সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশের সমাধান। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। অন্যদিকে সংস্কৃত ভাষার মহাকাব্য মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, বর্তমান মহাস্থানগড়। এ জনপদ গড়ে উঠেছিল বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলাকে কেন্দ্র করে। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। এম মনসুর আলী ছিলেন অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী। এ সরকারের উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। ১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? ৩টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উপস্থাপন করেন। এই ৬ দফার মধ্যে অর্থনীতি বিষয়ক দফা ছিল ৩টি। দফা ৩টি হল মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। ৬ দফা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ২৩ মার্চ ১৯৬৬ সালে। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। আনট্র্যাঙ্কুয়াল রিকালেকশনস, দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? রেহমান সোবহান। আনট্র্যাঙ্কুয়াল রিকালেকশনস, দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক বিশিষ্ট অর্থনীতিবিদ ও খ্যাতিমান বুদ্ধিজীবী রেহমান সোবহান। পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠার ঐতিহাসিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে রচিত বইটিতে রেহমান সোবহানের নিজস্ব কাহিনী বর্ণিত হয়েছে। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? ৮ নম্বর সেক্টরে। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ ৮ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেন। তিনি ইপিআর সদস্য ছিলেন। তিনি নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? ২০১৫ সালে। ১৯৭৭ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। দেশের প্রথম পূর্ণাঙ্গ এবং গ্রাম ও শহরে একযোগে কৃষি শুমারি অনুষ্ঠিত হয় ১১ থেকে ২৫ মে ২০০৮ সালে। তবে ২০১৫ সালে কোনো কৃষি শুমারি হয়নি। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? ২৮-এর ২ নং অনুচ্ছেদে। নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সংবিধানের ২৮-এর ২ নং অনুচ্ছেদ অনুসারে। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। নির্বাণ হল সাধনার চরম পরিণতি। দীর্ঘ সময় সাধনার পরেই কেবল এমন স্তরে পৌঁছানো যায়। আমরা জানি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের লুম্বিনীতে অবস্থিত। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। কেননা এই সরকার ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দল যেন গণবিরোধী কাজে লিপ্ত না হয়, স্বৈরাচারী ও দুর্নীতি পরায়ণ না হয় সেদিকে বিরোধী দল সতর্ক দৃষ্টি রাখে। বিরোধী দল সরকারের ভুল ত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ জানুয়ারি ১৯৯৪ সালে। এ নির্বাচনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন মোহাম্মদ হানিফ। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সৃষ্টি করা হয় ২৯ নভেম্বর ২০১১ সালে। তারা কাজ শুরু করে ১ ডিসেম্বর ২০১১ সাল থেকে। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? ১৯৯৮ সালে।
বাংলাদেশ সরকার 1997-98 অর্থ বছরে বয়স্ক ভাতা কর্মসূচি চালু করে। এর কার্যক্রম শুরু হয় এপ্রিল 1998 সাল থেকে। একনেকের প্রধান কে? প্রধানমন্ত্রী। একনেক বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠিত হয় 1982 সালে। এটি হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ। একনেকের সভাপতি হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী। একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। বলাকা হলো গমের এক প্রকার উন্নত জাত। এছাড়াও অগ্রণী, আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল, বরকত, সোনালিকা, জোপাটিকা ইত্যাদি হলো আরও কয়েকটি উন্নত জাতের গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। রেহনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপোর্ট কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা গবেষণা। নিপোর্টের পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানটি 1977 সালে নিপোর্ট নামে কাজ শুরু করে। পরে এই সংস্থাটিকে আরও সম্প্রসারণ করে নিপোর্ট নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটি ঢাকার আজিমপুরে অবস্থিত। ওরাওদের জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। ক্ষুদ্র নিগোষ্ঠী ওরাওদের দেবতার নাম হচ্ছে ধার্মেশ। তাদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম। মেনিলা কোন ফসলের উন্নত জাত? তামাক। বৃহত্তর কুষ্টিয়া জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। তামাকের দুটি উন্নত জাত হল সুমাত্রা ও মেনিলা। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে? 87 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের 87 নং অনুচ্ছেদে বলা আছে, প্রতি বছর সেই অর্থ বছরের অনুমিত আয় ব্যয় সংবলিত একটি বিবৃতি সংসদে উত্থাপিত হবে, যার নাম হবে বার্ষিক আর্থিক বিবৃতি। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে 1974 সালের 23 ফেব্রুয়ারি। 1974 সালের 22 থেকে 24 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হওয়া সংস্থাটির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18। বাংলাদেশের সংবিধানের 122-এর 2 নং অনুচ্ছেদের খতে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বলে। অ্যাটর্নি জেনারেল সরকারের আইন বিষয়ক কার্যাদি সম্পাদন এবং সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। অপশনে উল্লিখিত চেয়ারম্যান, মানবাধিকার কমিশন ছাড়া বাকি সবগুলোই সাংবিধানিক পদ। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? AKM আব্দুর রউফ। হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নাল আবেদিন। হস্তলিখিত সংবিধানের মোট পৃষ্ঠা 93টি, স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা 108টি। প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা। বাংলাদেশে 10 ধরনের কাগুজে নোট আছে। এর মধ্যে 1, 2 ও 5 টাকা হলো সরকারি নোট। সরকারি নোটগুলোতে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। অন্যদিকে 10, 20, 50, 100, 200, 500 ও 1000 টাকার নোটগুলো ব্যাংক নোট। এগুলোতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট। বাংলাদেশে স্টক মার্কেট বা শেয়ার বাজার হচ্ছে 2টি। প্রথমটি ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটি 1954 সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়টি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ স্টক মার্কেটের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ব্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে।